সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্শিয়াল এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধু, যারা বিভিন্ন প্রকারের সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর মাসে কি সবজি চাষ করলে অনেক বেশি ফলন পাবেন এবং বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক বেশি দাম পাবেন। ডিসেম্বর মাসে অনেক ধরনের সবজি চাষ করা গেলেও সকল সবজি কিন্তু চাষ করা ঠিক না। কারণ হলো, প্রত্যেকটা সবজিতে কিন্তু এই সময় ভালো ফলন দিবেও না, এবং পাশাপাশি সেই সবজিগুলো যদি আমরা চাষ করি পরবর্তী সময়ে বিক্রি করার জন্য নিয়ে গেলে কিন্তু খুব একটা দাম পাবো না। অনেক কষ্টে উৎপাদিত সবজিগুলো বাজারে নেওয়ার পরে যদি দাম না পাই, এর থেকে কষ্টের কিন্তু আর কিছু থাকে না। এজন্য আমাদের হিসেব কিতাব করে অবশ্যই চাষ করতে হবে। তো আমি যে সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো, প্রত্যেকটা সবজি কিন্তু আমি নিজেও অনেক বছর ধরে চাষ করে থাকি। এই সময় এবছরও আমি চাষ করব এবং সেই পরামর্শগুলো আপনাদেরকে তুলে ধরবো। এবং প্রত্যেকটা সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে রোগবালাইয়ের আক্রমণে যদি না পড়তে হয়, অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করতে হবে। আমি যে সবজিগুলো চাষ করব এবং কোন কোন জাত চাষ করব সেটিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং পাশাপাশি যে সকল বীজগুলোর কথা আপনাদেরকে বলবো, এই বীজগুলো যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন তাহলে কিন্তু আমার কাছ থেকে বীজগুলো নেওয়ার সুযোগ সুবিধা থাকতেছে। ডিসেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসল হলো শশা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, শীতকালে অনেক ভালো শশা চাষ হয়ে থাকে। বর্তমানে যে সকল ভালো ভালো জাতগুলো আছে, এই জাতগুলো যদি চাষ করি অনেক সুন্দর ফলন পাওয়া সম্ভব, কোনো রোগবালাই কিন্তু অ্যাটাক করে না। বিগত অনেক বছর ধরে আপনারা দেখে আসতেছেন, হয়তো অনেকে চাষবাস করে থাকেন, আমি নিজেই তার প্রমাণ। আমি কিন্তু অনেক বছর ধরে এই সময়ে শশা চাষ করে থাকি। শীতকালীন যে শশার জাতগুলো আছে, এগুলো আপনি যত শীতের ভিতরে লাগাবেন, যত ঠান্ডা বেশি পড়বে, ততই শশা গাছগুলায় অনেক বেশি ফলন দিবে। এটা হচ্ছে মেইন শশা চাষের ভালো দিক। এবং এই সময় শশা চাষ করলে শশার যে বাজার ধস, শশার দাম অনেক পরিমাণে কমে যাওয়া, এটা কিন্তু আসলে হয় না। এই সময় শশা চাষ করলে মোটামুটি কিন্তু ভালো একটা দাম, স্টেবল দাম কিন্তু সবসময়ের জন্য থাকে। এজন্য আপনারা অন্য সবজি যাই চাষ করুন না কেন, পাশাপাশি আপনারা শশা চাষ করার কথা ভাবতে পারেন। শশা চাষটা এই সময় সব থেকে লাভজনক একটি সবজি চাষ হবে। তো শশা চাষ করতে গেলে অবশ্যই কিন্তু ভালো একটি জাত নির্বাচন করে চাষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো জাত নির্বাচন করে চাষ করা ছাড়া এই সময় আপনি শশা চাষ করে টিকে থাকতে পারবেন না। জাত যদি ভালো নির্বাচন করেন, 1 নম্বর ভালো দিক হলো অনেক বেশি ফলন পাবেন, এবং 2 নম্বর যে দিক সেটি হলো গাছের রোগবালাইয়ের আক্রমণ খুবই কম হয়ে থাকে। যখনই রোগবালাইয়ের আক্রমণ কম হয় তখন কিন্তু আমাদের কীটনাশক বালাইনাশকের খরচটা অনেক পরিমাণে কমে যায়, এবং পাশাপাশি ফলনটা যদি ভালো হয় তাহলে তো লাভবান হওয়া সম্ভব। এজন্য অবশ্যই ভালো জাত, সর্বোচ্চ কোয়ালিটির জাত কোনটা এটি আমাদের নির্বাচন করে সেটি ক্রয় করে তারপর কিন্তু চাষ করতে হবে। বিগত অনেক বছর ধরে অনেক ধরনের জাত আমি চাষবাস করে আসতেছি, এবং এই সকল জাতের ভিতরে আমি 2টি শশার জাত সবথেকে ভালো পেয়েছি। সেটি হলো AR মালিক সিড কোম্পানির জাদু শশা। এটি হলো 1 নম্বর AR মালিক সিড কোম্পানির জাদু। অনেক সুন্দর ফলন দিয়ে থাকে। স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ফলন ধরে রয়েছে, গাছে কিন্তু কোনো রোগবালাই নাই। এই AR মালিক সিড কোম্পানির জাদু শশা, এটি আপনারা চাষ করতে পারেন। এবং 2 নম্বর শশার জাত হলো বায়ার সেমিনিস কোম্পানির মালিনী জাতের শশা। গোটা বাংলাদেশ এবং ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি শশার জাত, অনেক সুন্দর ফলন দিয়ে থাকে, খুব ভালো ফলন দিয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা গাছ প্রতি 4-5 কেজি ফলন পাওয়া যায় এই শীতের সময়ে এসেও। তাই আপনারা এই 2টি শশার জাত আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন, যদি কিনা আপনি ভালো জাত নির্বাচন করে চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন। তো আলোচনা করলাম শশার জাতের বিষয়ে। এখন কিছু কনফিউজড আপনারা থাকতে পারেন, এই যে জাতের কথা আপনাদেরকে বললাম, এই জাতগুলোর আমি কি কোনো প্রচার করলাম বা স্পন্সর করলাম কিনা? না দর্শক বন্ধু, কোনো স্পন্সর আমি কিন্তু করি নাই। জাস্ট আমি চাষ করি এবং ভালো ফলন পাই, তাই আপনাদেরকে কিন্তু জানালাম। এবং এই বীজগুলোর একটি সমস্যা হলো এটি সব জায়গায় খুঁজে পাওয়া যায় না, কারণ এটার দাম অনেক বেশি হয়ে থাকে। এজন্য সব জায়গায় এটি খুঁজে পাওয়া যায় না, কারণ কাস্টমাররা যারা একটু কম বোঝে তারা কিন্তু এগুলো কিনতে চায় না। এজন্য দোকানদাররাও বিক্রি করতে চায় না এই বীজগুলো। এর জন্য দেখা যায় সব জায়গায় এই বীজগুলো খুঁজে পাওয়া যায় না। যদি আপনাদের অঞ্চলে খুঁজে না পেয়ে থাকেন তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে বীজগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ। মাত্র 120 টাকা কুরিয়ার খরচ হবে। হয় কি, আমার কাছ থেকে নিলে 120 টাকার যে কুরিয়ার খরচ, এটি আপনাদের বাড়তি খরচ হবে। তো খরচ বরচ আসল বিষয় না, আসল বিষয় হচ্ছে ভালো মানের জাত নির্বাচন করে অবশ্যই চাষ করবেন। রিকোয়েস্ট রইল, না হলে কিন্তু আপনি চাষে টিকে থাকতে পারবেন না। ডিসেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসল হলো খুবই অল্প সময়ে এবং খুবই অল্প পরিচর্যায় অল্প টাকা ইনভেস্ট করে, সেটি হলো ধুন্দুল চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় ধুন্দুল কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন, কারণ ধুন্দলের বাজার দর কিন্তু এই সময় মোটামুটি ভালোই থাকে, এবং ধুন্দল গাছে কিন্তু তেমন একটা রোগবালাই হয় না।
একদম রোগবালাই হয় না বললেই চলে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন দিবে এই সময় যদি আপনারা ধুন্দল চাষ করেন। এবং ডিসেম্বর মাসে আপনারা ঝিঙ্গা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই সময় চিচিঙ্গাটা আমি চাষ করতে বলবো না, কারণ চিচিঙ্গার ভালো মানের এই সময় চাষ করার জন্য ভালো জাতগুলো বর্তমান সময়ে কিন্তু পাওয়া যায় না চিচিঙ্গার। এজন্য চিচিঙ্গাটা আপনাদের চাষ করার প্রয়োজন নেই। আপনারা ঝিঙ্গা এবং ধুন্দল এই দুইটি সবজি আপনারা চাষ করতে পারেন। এই সময় চাষ করার জন্য খুব ভালো একটি ঝিঙ্গার জাত আছে, সেটি কিন্তু অনেক সুন্দর ফলন দিয়ে থাকে। চাষ করলে প্রত্যেক গিটে গিটে আপনারা ফলন পাবেন, গাছে কিন্তু কোনো রোগবালাই হবে না এবং সর্বোচ্চ শীত সহনশীল একটি ঝিঙ্গের জাত। শীতকালে পর্যাপ্ত পরিমাণে ফলন দেবে, আপনি বুঝতেই পারবেন না শীতে চাষ করতেছেন নাকি গ্রীষ্মের সময় চাষ করতেছেন। সেই ধুন্দলের জাতের নামটি হলো সুপ্রিম সিড কোম্পানির অসীম। অসীম ঝিঙ্গার জাত মাঝারি সেগমেন্টের হয়ে থাকে, অনেক বেশি কিন্তু ধরে। তাই আপনারা অসীম ঝিঙ্গার জাত এটি কিন্তু আপনারা কিনে চাষ করতে পারেন, অনেক সুন্দর ফলন পাবেন ইনশাল্লাহ। যদি কারো ঝিঙ্গার বীজ লাগে অবশ্যই শীতকালে চাষ করতে গেলে ভাই এই জাতটি ছাড়া কিন্তু চাষ করতে যাইয়েন না। এটি চাষ করলে অনেক বেশি ফলন পাবেন, রোগবালাই কিন্তু খুবই কম হবে। অন্যান্য জাত চাষ করলে ফলন যদিও একটু হবে ঠিক আছে, কিন্তু প্রচুর পরিমাণে রোগবালাই অ্যাটাক করবে, এমনকি একটু উল্টোপাল্টা জাত হয়ে গেলে কিন্তু আপনি চাষে টিকে থাকতে পারবেন না। এজন্য অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করবেন। যদিও ধুন্দলের জাতের কথা বলি নাই, তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধুন্দলের জাত দুটো আপনারা চাষ করবেন। একটি হলো এসিআই কোম্পানির এবং আরেকটি হলো মালিক সিড কোম্পানির। এই দুইটি ধুন্দলের জাত আপনারা চাষ করবেন। এই সকল বীজগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। এছাড়াও আপনারা এই সময় আরও অনেক ধরনের সবজি চাষ করতে পারেন, যেমন এই সময় মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, অনেক বেশি ফলন হবে এবং পাশাপাশি দামটাও এবছর মিষ্টি কুমড়ার ইনশাল্লাহ মনে হয় দামটা ভালো পাওয়া যাবে। তাই আপনারা মিষ্টি কুমড়াটাও চাষ করতে পারেন। তবে মিষ্টি কুমড়া একটি সংরক্ষণ করার একটি জিনিস, দাম কম থাকলেও সমস্যা হয় না, এক জায়গায় সংরক্ষণ করে রেখে দিলে দাম বাড়লে কিন্তু বিক্রি করা যায়। তাই আপনারা মিষ্টি কুমড়া চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। মিষ্টি কুমড়ার সর্বোচ্চ, যদি কালো টাইপের মিষ্টি কুমড়া চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন, সর্বোচ্চ একটি জাত হলো AR মালিক সিড কোম্পানির ব্ল্যাক স্টোন। এটি কিন্তু অনেক সুন্দর ফলন দিয়ে থাকে, তাই আপনারা এই জাতটি চাষ করবেন। এবং আরেকটি মিষ্টি কুমড়ার জাত আছে, সেটি হচ্ছে ব্যাংকক 2। এটিও কিন্তু অনেক সুন্দর ফলন দেয়, ব্যাংকক 2 এবং ব্ল্যাক স্টোন। এই দুইটি মিষ্টি কুমড়ার জাত আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন, বীজগুলো আমার কাছে আছে, চাইলে আপনারা নিতে পারেন। তো দর্শক বন্ধু, এই ছিল মূলত আজকের ভিডিও। এছাড়াও এই চ্যানেলে অনেক ধরনের সবজি চাষের বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে। শশা চাষ যারা করতেছেন বা অন্যান্য সবজি যারা চাষ করবেন, শশা গাছে কখন কী সার দিতে হয়, কীভাবে পরিচর্যা করলে অনেক বেশি ফলন পাওয়া যাবে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই চ্যানেলে পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেন। এখন বীজগুলো কীভাবে অর্ডার করবেন সেটা নিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিই। বীজগুলো অর্ডার করার জন্য 120 টাকা কুরিয়ার খরচ হবে। আপনি যতগুলোই বীজ নেন না কেন 120 টাকা কুরিয়ার খরচ, এবং এই 120 টাকা যে কুরিয়ার খরচ এটি আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে। অগ্রিম পেমেন্ট করার পরে আমি বীজগুলো পাঠিয়ে দেবো আপনার দেওয়া ঠিকানায়, এবং বীজগুলো হাতে পাওয়ার পরে বাকি বীজের টাকা আপনারা পরিশোধ করবেন এবং বীজগুলো আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে ডেলিভারি বয়। এটা হচ্ছে বীজ কেনার বা বীজ বিক্রি করার এটা হচ্ছে সিস্টেম। 120 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। তো দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।